নমস্কার বন্ধুরা, আজকে একটা অত্যন্ত নতুন একটা রেসিপি দেখব, পনিরের জিলেপি। তো চলুন শুরু করে নেওয়া যাক। খুব অল্প উপকরণে আমরা এটা করব। তো চলুন। তো পনির আমি 350 গ্রাম নিয়েছি। এখানে টোটাল 350 গ্রাম পনির আছে, একদম মাপা পনির, ঠিক আছে? একটু ভালো দেখে পনিরটা নেবেন। আর এই যে চামচটা, এই চামচের 2 থেকে 3 চামচ ময়দা আর 2 থেকে 3 চামচ কর্ন স্টার্চ। এটাকে কিন্তু আপনারা অনেকে কর্নফ্লাওয়ার বলে থাকেন, কিন্তু এটা অ্যাকচুয়ালি কর্ন স্টার্চ। সো 3 চামচ লাগবে না, 2 চামচ মানে এরকম, ঠিক আছে? এরকম ভরা ভরা 2 চামচ। তো আগে এটাকে আমাকে মথে নিতে হবে ভালো করে, ভেঙে এটাকে আগে ম্যাশ করে নিই, তারপরে আসছি। আর অবশ্যই একটুখানি বেকিং পাউডার লাগবে, বেকিং সোডা কিন্তু নয়। তো চলুন আগে এটাকে মথে নিই তারপর। আর আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই আশা রাখি। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এটাকে ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পরে হাতের এই জায়গাটা দিয়ে ভালো করে চেপে 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 এটাকে আরও মসৃণ করে নেব। দেখুন, ম্যাশ করা হয়ে গেছে। এইবারে 2 থেকে 2.5 চামচ ময়দা আর কর্নস্টার্চ আমরা মিশিয়ে দেবো। দেখুন, ভালো করে আমরা কিন্তু এইভাবে ম্যাশটা করে নিলাম, ঠিক আছে? কোনো সেরকম দানা দানা নেই। দেখুন, 2.5 চামচ ময়দা আর 2.5 চামচ আপনার কর্নস্টার্চ দিয়েছি এই চামচে। আর এই চামচেরই 1/2 চামচের একটু কম আমরা দেবো বেকিং পাউডার। বেকিং সোডাটা কিন্তু দেবেন না। দেখুন, সব দেওয়া হয়ে গেছে। এটাকে ভালো করে মেখে নিতে হবে। মাখার সময় কিন্তু কোনো জল ঢলের কোনো প্রয়োজন নেই। আর ময়দা বেশি দেবেন না বা কর্নস্টার্চও বেশি দেবেন না, বেশি দিলে কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে। তার জন্য এইটুকুই এনাফ। এবার ভালো করে এটাকে মেখে নেব। দেখুন, খুব ভালো করে মধ্যে একটা মন্ড হলো, ঠিক আছে? এটা এইভাবে থাকুক। ভাজার আগে এবার একটু রস বানিয়ে নেব। তো মোটামুটি রসের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে যে এই কাপে 1.5 কাপ চিনি আর 1.5 কাপ জল, ব্যাস। আচ্ছা, রসটা ফুটতে বসিয়ে দিলাম। এখানে কোনো তার হওয়ার ব্যাপার নেই, জাস্ট সিম্পল একটা মিডিয়াম আছে এই অ্যামাউন্টটা নিয়ে এটা বসিয়ে দিলাম। রসটা হলে বন্ধ করে দেবো। ততক্ষণে এবার এটা ভাজবো। এটা ভাজার আগে এতে একটুখানি গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার একটু দিয়ে নেব, দিয়ে এটাকে আরেকবার মথে নেব। মিল্ক পাউডারটা দিলে টেস্টটা আরেকটু সুন্দর হয়। যদি মিল্ক পাউডার না থাকে তো দ্যাটস অপশনাল। আর আপনারা যারা ময়দা আবার অপছন্দ করেন তাহলে একটু আটাও দিয়ে দিতে পারেন, মানে ময়দার জায়গায় আটা, সেটাও বলে রাখলাম। দেখুন, গুঁড়ো পাউডার 2 চামচ দিয়ে দিয়েছি, দিয়ে এবার আরেকবার একটু মথে নেবো এটাকে, ঠিক আছে? আর কড়াই বসিয়ে দিয়েছি, এটাতে একটু তেল দেবো আর একটু ঘি দেবো। ঘিটা দিলে বেশ একটা ভালো গন্ধ হয়। ঘিটা অল্প দেবো, 1 চামচ বা 2 চামচ, আর বাকিটা তেল। তো ঘিয়ের গন্ধে ভাজাটা ভালো হবে আর গন্ধটাও ভালো হবে। আর রসের মধ্যে একটুখানি ঘি মিশিয়ে দেবো, 1/2 চামচ। ওই ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগে। আর এতে একটু এলাচ খেতে দিয়ে দেবো। দেখুন, 2টো এলাচ এতো করে এই রসটা ফুটছে, এর মধ্যে দিয়ে দিলাম। রসটা এখনও হয়নি, আমি একদম গ্যাসটা কমিয়ে দিয়েছি। দেখুন, তেল দিলাম, গ্যাস কমানো আছে। আর এটা কিন্তু একদমই হাই আছে ভাজা হবে না, একদম কম আছে ভাজা হবে। আর 1.5 চামচ মতো ঘি দেবো, ওই ঘিয়ের গন্ধটা জিলাপির মধ্যে যাবে। দেখুন, রসটা হয়ে গেছে, একটু আঠা আঠা হয়েছে, কোনো তার হওয়ার দরকার নেই, জাস্ট আঠা আঠা হলেই এটা বন্ধ করে দেবে। এবারে চলুন কড়াইতে ভাজার পালা। তো গুঁড়ো দুধ দেওয়া আছে, এটাকে একবার মথে নেব। এবার দেখুন, এরকম ছোট ছোট লেচি কেটে এটাকে জিলাপির আকার দিতে হবে। দেখুন, জিলাপির আকার দিয়ে দিলাম। আমি আরেকটাভাবেও করব, কিন্তু এটা হচ্ছে সবথেকে সোজা উপায়। যারা বাড়িতে করছেন, অন্য কোনো কিছু যন্ত্র নেই তাদের জন্য। তো এটাকে ভেজে রসে ফেলে দেবো। দেখুন, কম আঁচে দিয়ে দিলাম, একদম আঁচ কম। তেলটাকে গরম করে কম আঁচে দিয়ে দিলাম, লাল করে ভাজবো। বেশি আঁচ দিলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, সেটা কিন্তু করবেন না। দেখুন, এরকম করে ভাজলাম, ভেজে তেলটা ছেঁকে নিলাম, নিয়ে জাস্ট গরম রসে ফেলে দিলাম। আচ্ছা, এটা কিন্তু ফোটানো যাবে না। আর যদি রসটা খুব ঠান্ডা হয়ে যায়, আবার একটু গ্যাস জ্বালিয়ে গরম করে নেবেন, কেননা এটা কিন্তু একটু গরম রসে জিলিপিটা ফোলে ভালো। দেখুন, 5 মিনিট পরে তুলে নিয়েছি, কি সুন্দর জিলিপি হয়েছে। দেখুন, খুব সুন্দর হয়েছে। এবার আরেকটি প্রসেসে আপনাদের করে দেখাবো। সেটা হচ্ছে যাদের বাড়িতে পাইপিং ব্যাগ আর এই নজেল আছে, সেটা দিয়ে একটু ডিজাইন করে দেখাবো।
তো আমি প্রথমে কি করব, এই নজলটাকে পাইপিং ব্যাগে পুরে নেব। দেখুন পাইপিং ব্যাগে নজলটা ঢুকিয়ে দিয়েছি। এবার পাইপিং ব্যাগের মধ্যে একটুখানি পুর তুলবো, তুলে দেখাবো। দেখুন পাইপিং ব্যাগে দিয়ে এরকম মুড়ে দিলাম, দিয়ে এবারে ডিজাইন করে করে ফেলবো। দেখুন ওই প্রসেসে করে এরকম হলো। প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু জিনিসটা অত্যন্ত ভালো হয়েছে। আপনারা এইভাবে ফলো করুন, দেখুন কত সুন্দর হয়। আপনাদের যেরকম ইচ্ছা সেরকমভাবে আপনারা ফলো করতে পারেন। তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন। ধন্যবাদ।